হ্যাঁ শুনতে পারি। হ্যাপি নিউ ইয়ার 2025। ঠিক আছে, প্রথম ক্লাস আজকে। গ্যাপ দাও ভালো, হ্যাঁ ভালো করে গ্যাপ দাও, ভালো করে গ্যাপটা দাও, স্যার দেখতে পারবে না তো। প্রকৃতি পাঠশালা, প্রকৃতি ফাউন্ডেশনে সকাল সকাল শুরু হয়ে গেছে যোগাসন, জগিং। ঠান্ডাতে অনেক ছেলে আসতে পারেনি, আসছে একে একে। গ্যাপটা ঠিক মতো দাও, হাঁটু সামনের দিকে, হাঁটু সামনের দিকে, হাঁটু সামনের দিকে উঠবে এইভাবে। হ্যাঁ, জগিং হলে ঠান্ডা কম লাগবে। 2 থেকে 3 মিনিট, ঝোঁকের মাথায় অনেকক্ষণ করা চলবে না জগিং। হ্যাঁ, শুরু করো। এটা কি করে খোলে? তাড়াতাড়ি তাড়াতাড়ি। জগিং অর স্টপ রানিং, রেস্ট রেস্ট। নেক্সট বলুন স্যার। এবার কি এই রবার কামড়া খাচ্ছে বলে দিলে মান সম্মান চলে যাবে কিন্তু। ঠিক আছে, গ্যাপ গ্যাপ, একাত্তর গ্যাপ দেওয়া হয়েছে। জগিং হয়েছে, জগিং 1 নম্বর জগিং। আর এরপরে জগিং এর কোনটা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আর কত লাগবে? দুটো লাইন বলো, এখানে চলে আসো, চলে আসো, দুটো লাইন চলে আসো। গ্যাপ दाओ, छोटा सामने बड़ा पीछे, पोजीशन में खड़े हो। यस यस, ए इंडिविजुअल चले আসো, लाइट करो, समान करो, लो ना मेरे लिए बोले तो कैसे चलेगा? এক নম্বর পিরিয়ড এক্সারসাইজ, এক নম্বর ওদিকে লাগাচ্ছ। নতুন কোন নতুন ক্লাস একদম বক্তৃতা না হয়, কোনো কথা হবে না। তুমি দেখাবে এই লাইনটার সামনে থাকো, সামনে দিকে থাকো, আমি দিকে থাকো। এক নম্বর, ঠিক আছে। আর মতন যে নাম বলুন পারি কোন কোন বলি শাস্ত্রীয় সময়টা শাস্ত্রীয়, আমি শাস্ত্রীয় চাই। ঠিক আছে, 1 2 3 স্টার্ট।
ঠিক আছে এটা হলো ব্রিদিং তো চেস্ট এক্সপ্রেশন 1 2 3 4 5 আমার বললে লাইভে বলো আমাকে বলে ঠিক আছে চলে শুভ ঠিক আছে ঠিক আছে तीन नंबर गैप दिए रिस्ट अप डाउन करो रिस्ट हाथ ले रिस्ट अप डाउन হয়েছে বলো রিস্ট আপ ডাউন দু হাতে পুরো বাহু এটা পুরো বাহুটা শক্তিশালী হবে রিস্ট আপ ডাউন তারপরে কি কাজ আছে এই এক্সারসাইজ নাম্বার 4 এলবো ফোল্ডিং আছে তো কে জানে এলবো ফোল্ডিংটা জানো দেখাও তো এইটা এলবো ফোল্ডিং হাত সোজা তুলতে হবে এলবো ফোল্ডিং very good elbow folding হয়েছে এরপরে কি আছে পায়ের ব্যাক করে পড়েছো এরকম করে 15 বার করো পায়ের মোড়া দিয়ে ওঠা নামা ইংরেজিতে কি বলে হিল রাইজ আর ডাউন হিল রাইজ বললেই হয় হিল মানে পাহাড় নয় হিল মানে কি এখানে মোড়ানি তাই তো হিল মানে মোড়ানি আর একটা হয় পায়ের পাতাটা সামনের দিকে এভাবে কোমরে হাত দিয়ে কোমরে হাত আবার এই পাটা 10 বার এই পাটা 10 বার হয়েছে তারপরে ঠিক আছে বেন্ডিং মনে আছে এদিকে সামনে ফ্রন্ট ব্যাক বেন্ডিং ফ্রন্ট ব্যাক হচ্ছে বাহ ভেরি গুড দেখো হাত কানে দু আছে দু হাত কানে দু পাশে লাগবে ইতিহাস কেন তো গাল কেন লাগানে দেখো গ্রাউন্ডের নিচে যাবো ঠিক আছে বুঝতে বলো কানে দু আচ্ছা কোন হয়েছে কেন এটা 10 বার হয়েছে একবার রেস্ট নিয়ে 1 2 3 সাইড বেন্ডিং সাইড দু হাত কানের দুপাশে তুলো সোজা করে টান দিয়ে একবার বাম দিকে একবার ডান দিকে একবার বাম দিকে একবার ডান দিকে এই বাম দিকে ডান দিকে যেন টান লাগে ছোটে দুপাশে যেন টান লাগে হয়েছে বলা করলে ভিডিও সামনে মানে বুঝাও তো এসো ये छोटा है छोटा और लास्ट के हनुमान आगे ये छोटा है
छोटा सामने बड़ा पीछे बोले ना बाहर चले जाते पीछे चले जाते और सामने ये जो गैप देखो गैप দাও ভালো করে টুইস্টিং হবে টুইস্টিং কালো যেন পায়ে তালে করো গ্যাপ ঠিক আছে আদা রাখো না করো এই তোমার তো দেয়া লাগবে হাসি না একদম জামার প্রথম সপ্তাহ ক্লাস ঠিক এর দুটো ভাগ করে দেবো ভালো ছেলে যারা ভালো করে তাদের একটা ভাগ যারা ভালো ছেলে তাদের একটা ভাগ করব আজ কি করব দেখো করতে পারছো টুইস্টিং এগিয়ে এসো অন্য লাগছে পুরো কথা বলো দেয়া লাগছে না এর গা লাগছে না বলো দেখো ফটো দেখি যাবো আজকে নিয়ে যাবো যথেষ্ট স্পেস দাও এই সামনে এসো এইদিকে হাতে এরকম করো যারা প্রথম দিন সামনে কেস পিজে করতে পারবে কি 5 6 7 8 হাত এখানে বুকের কাছে হ্যাঁ বুকের কাছে হাত 9 10 11 12 13 14 15 স্টপ ঠিক আছে ये बंदे में इसको सामने इसको सामने जो बंदे हम जाने लगे आप समझे एक बंदे का वो बैठ बोलो तुम बोलो चलो ए यस तुम्हारा एकदम सामने থাকো अब ভর্তি হতে এসেছে আপনারা যদি কেউ ভর্তি হতে চান জানার পথে যোগাযোগ করুন প্রকৃতি পাঠশালা প্রকৃতি ফাউন্ডেশন এখানে খুব যত্ন সহকারে বাচ্চাদের সমস্ত বিষয় এবং তার সঙ্গে আমাদের বিভিন্ন কলাবিদ্যা যোগাসন শরীর চর্চা এবং তার সঙ্গে অঙ্কন এবং আবৃত্তি প্রত্যেক সপ্তাহে রবিবারে ক্লাস হয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন প্রকৃতি ফাউন্ডেশন প্রকৃতির পাঠশালা বালসি আমাদের এই লজ ঘরে নেক্সট এরপর সামনে ঝুঁকে মনে আছে মিষ্টি এই তো সামনে ঝুঁকে এইদিকে তো টাচ তো মানে পায়ে উঠানো তো টাচিং তো টাচ এইদিকে এই হাত করে 1 2 এই একটু নিয়ে যাও গ্যাপটা বুঝতে পারছো না তোমাকে নাড়াতে লাগবে 1 2 3 4 5 6 7 8 9 10 আরেকবার তারপর আমি শুরু করছি 1 2 3 4 5 6 7 8 9 10 যে পারবেন আস্তে আস্তে করতে হবে আর ঠান্ডা লাগছে তো ঠিক আছে আরে ভর্তি জমা না জ্ঞান করবা একটু পরে লোকসারি করাবো গান করাবো গানের তারা ভর্তি হতে হবে তো আজকে ছুটি খুলবে একদিন হয়ে গেছে আর একটা ব্যায়াম আছে কোনটা এইটা খুব কষ্টের না এটা করো না গেট বি খুলে বসবে 1 2 3 4 5 6 7 8 9 10 এরপর সব যে দাঁড়িয়ে আস্তে আস্তে সব জমিতে বসে যা আস্তে আস্তে বসে যা এইদিকে করে এক মনে যাদের ম্যাট আছে এইদিকে চলে এসো এক
তোমরা এখানে এসো। তাদের ম্যাট নেই ওইদিকে বসো, তাদের ম্যাট নেই এদিকে বসো, আমি কিছু করে এর মধ্যে পাস করব, ঠিক আছে? ওইদিকে যাও, এদিকে বসো। ব্যাগ কি হবে? দেখো কেমন হয়েছে তোমাদের টেস্টটা। হয়েছে অর্থাৎ করার মতো পরিস্থিতি লাইন লাইন এই তুমি কি দেখছো এই লাইনটা সোজা করো না পিছিয়ে যাবে তোমরা। একটা ব্যাগের জন্য আমরা তার ব্যাগটা চলো এদিকে যাও বাইরে যাও এই বাসায় কি বসো এদিকে চলে এখানে বসো তুমি একটা লাইন হবে যাও ওইদিকে যাও এখানে এত কথা কিছু না রাখি যাও এদিকে সরাসরি হবে পদ্মা আসনে বসো সবাই পদ্মা আসনে বসো বাহ ভেরি গুড দেখো কোনো কথা হবে কিন্তু 30 দিন মাত্র হবে ক্লাস আসন আমরা নতুন জিনিস হবে কোনো হাসি নয় মজা নয় এমন প্রশ্ন দিতে হবে প্রত্যেক জায়গায় যেন পুরস্কার পাওয়া যায় পদ্মাসনে সিদ্ধা সোজা রেখে বসবো শিবতলা সোজা রেখে নাকের ডগার দিকে দৃষ্টি থাকবে আমাদের এই পদ্মাসনে অনেক রকম উপকারিতা আছে সব থেকে বড় উপকার মনঃসংযোগ বৃদ্ধি পায় মনঃসংযোগ বৃদ্ধি পাবে মনে মনে 30 ঘুমবো দিয়ে পা পরিবর্তন করে আবার 30 ঘুমবো মনে মনে 30 গুণা হয়ে গেলে আমরা আবার পা পরিবর্তন করব যারা বাম পায়ে পড়েছিলেন ডান পায়ে হবে যারা ডান পায়ে পড়েছিলেন আবার বাম পায়ে হবে এই সহজ আসন কয়েকটা নতুন বছরে গাইড হয়ে যাক তারপরে নতুন আসন দেওয়া হবে যারা ভালো প্রত্যেক সপ্তাহে 7 দিনই প্র্যাকটিস করবে তারা কিন্তু ভালো পারবে তাদের একটা আলাদা গ্রুপ করব আর যারা ভালো পারবে না প্রতিদিন ঘরে বাড়িতে গণনা বুঝতে পারবো তাদের একটা আলাদা বি গ্রুপ করব এতে দিলামো যারা ভালো প্র্যাকটিস করে পদ্মাসন হয়েছে বাড়িতেও পদ্মাসন করার সময় কোনো দিকে তাকানো চলবে না ঘরে যদি পাওয়া যায় নাইট বাল্ব জ্বেলে হালকা মৃদু আলোয় করলে ফ্যানের কাজটা অনেকটা হয়ে যাবে ফ্যানের কাজটা অনেকটা হয়ে যাবে আমরা এতক্ষণ ধরে ফ্রি হ্যান্ড করলাম তাহলে আমাদের শরীর একটু আনন্দ হয়ে গেল একটু পরিশ্রম হলো তারপর আমরা ধ্যানাসন করেছি Next.
মাঝে ছিলাম এখন প্রথম স্কালটা একটু আধা ঘন্টা লাগে আমি বললাম প্রথমে দেওয়া হবে সেটা দাও সেটা আরো ভালো অনেক কম হবে হ্যাঁ এখানে ভালো করে রেডি চলা এসে ব্যায়ামটা করে খাওয়া না তাহলে এসে দেখ না এই একটা বাবা আমার সেটা আপনারা বলতে নিয়ে আমি আসুন मैं सीखता हूँ पहले ऐसे दौड़ना शुरू करो दौड़ना के नाम हाँ क्या करो दे हम मटन देखो लापा लापा नेक्स्ट সবাই রিল্যাক্স পা মিলে রিল্যাক্স পিছন দিকে হাত দিয়ে চেয়ার পূর্ণ ব্যায়ামটা করে দেখা যাবে কি নতুন কারো আরে পূর্ণ ভালো করে করতে হবে আপনাদেরকে আসুন প্রাণায়াম 1 2 3 মাইলে 1 2 3 তিরিশ গুণ মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 30 মনে মনে সেকেন্ডের কাটা দেখা যায় টিক 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 না ওই কাটা যায় মানে 30 সেকেন্ড করতে হবে যারা অনেক দিন ধরে অভ্যাস করছে তারা 2-3 মিনিট একটু থাকতে পারবে এদিকে কতক্ষণ থাকতে পারবে চলো ওদিকে বসে পড়ো ব্যাগটা সরিয়ে এই দিকটা এর পাশে লাল ব্যাগটা সরিয়ে দাও বাহ ভেরি গুড এই সোজা দাও হ্যাঁ কেউ কাউকে তাড়াবে না যারা ডেলি অভ্যাস করবে তাদের পায়ে ধীরে ধীরে চলে আসবে পা ভারী হয়ে যাবে 1 মিনিট থাকতে পা ধীরে করবে যারা প্র্যাকটিস করে বাড়িতে যোগের মূল বিষয় উপকার পাওয়া মনসংযোগ বৃদ্ধি পাওয়া শরীর রোগ আরোগ্য হওয়া বা অন্য কোনো রোগ আসতে দেয় না অনেকে বলে স্যার আমার তো কোনো রোগ না আমি কেন করবো তাহলে যে কোনো সময় যে কোনো ধরনের রোগ আসতে পারে বিশেষ করে আমাদের কোনো কিছু চট করে সংক্রমণ করতে পারবে না কে বলা বলছে চিন্তা সোজা চোখে বন্ধ পায়ে যদি কারো অসুবিধা হয় পা পরিবর্তন করে দিতে পারবে প্রত্যেকেই এরকম ট্র্যাক শুট কিনতে হবে জিন্সের প্যান্ট পরে অসুবিধা স্যার বলেছিল না এই ট্র্যাক শুট একজন একটা মেয়ে দেখছি ঠিক আছে জিন্স পরলে হবে না আমারও দুটো দুটো আছে শীতকাল ঠান্ডা কি করবে দুটো প্যান্ট পরলে অসুবিধা হবে তোমরা পা পরিবর্তন করে এইটাতে বসে যে আমরা সে শোয়াসন করছিলাম না রিল্যাক্স পদ্মাসন রিল্যাক্স হওয়া যায় আর এইটাও কেউ করতে পারা যায় এটাও করতে পারা যায় আর এই বলে লাগলো যার যেটা সুবিধা হবে সবাই একরকম করে দেখতে ভালো লাগলে এইটা ভালো লাগে না দেখো মনে মনে চিন্তা করো চোখ আস্তে আস্তে বন্ধ
এরপর আমাদের মন চলে যাবে মা পায়ে দুর্গাঙ্গে। আমাদের মনকে নিয়ে চলে যাবো মা পায়ে দুর্গাঙ্গে। মা পায়ে দুর্গাঙ্গটিকে রিল্যাক্স করে দিলাম। আমাদের শরীরের সমস্ত অংশ টান বা কোনো ভাঁজ রাখা যাবে না, চিন্তা সোজা, চোখ আস্তে করে বন্ধ হয়ে যাবে যেন ঘুম পেয়ে গেছে। এটা হচ্ছে আমাদের আমাদের হাত পা নাড়িয়ে দেবো। ये बाँ पाए हाथ रखी आंखें रिलैक्स कर दिया। एक और बाँ पाए पापा बाँ पाए बोला ये रिलैक्स कर दिया। बाँ पाए बोला ये आजू बाजू में रिलैक्स। और ब्रीथिंग करके सामने की अपना आगे बढ़ा बार-बार बोलना है समझिए तो एक और हाथों लेके कमर को बांध पाए आगा को दिला रिलैक्स। একইভাবে ডান পায়ে চারটি আঙুল বুড়ো আঙুল সহ ডান পা আমাদের মন চলে যাবে ডান পায়ে। চোখ বন্ধ করো, দেখো ভালো আঙুলগুলো আলাদা করে। এবার ডান পায়ের ধরালি বুড়ো আঙুল থেকে ধরালি পর্যন্ত রিল্যাক্স। এবার ডান পায়ের ধরালি থেকে হাঁটু পর্যন্ত আলাদা করে দিলাম। চিন্তা কি সোজা আছে, কোনো টান নাই টান নাই, রিল্যাক্স অবস্থায় সোজা। হাঁটু থেকে কোমর পর্যন্ত ডান পায়ে আলাদা করে। দুটি পা এখন মাটির উপর রিল্যাক্স হয়ে আছে। এই পা দিয়ে আমরা যত খেলায় খেলি, দৌড়াই, ছুটি, হাঁটি, এই পা দিয়ে এখন রিল্যাক্স অবস্থায় আছে। একইভাবে আমরা ডান হাত বাম হাত রিল্যাক্স করি। প্রথমে বাম হাতে বুড়ো আঙুল সহ আরো চারটি আঙুল রিল্যাক্স করি। রিল্যাক্স আছে, আলগা আছে, বাম হাতের আঙুলগুলো আরো আলগা করে দিলাম। বাম হাতের আঙুলগুলো আরো আলগা করে দিলাম। বাম হাতে এরপর বাম হাতের কনুই থেকে কনুই করে রিল্যাক্স করে দিলাম। এরপর বাম হাতের কনুই থেকে কাঁধ পর্যন্ত আলাদা করে দিলাম। এরপর আমাদের মন চলবে ডান হাতে। ডান হাতের বুড়ো আঙুল, ডান হাতের বুড়ো আঙুলগুলো রিল্যাক্স করে দিলাম। ডান হাতের আরো চারটি আঙুল রিল্যাক্স করে দিলাম। এবার ডান হাতের কনুই থেকে আলাদা। এবার মন চলে যাবে ডান হাতের কনুই থেকে কান পর্যন্ত। আলগাটা আছে আরো আলাদা। ডান হাত আর বাম হাত একদম মিলায়। হাত দিয়ে আমরা কত লিখি, ছবি আঁকি, হাতের কত পরিশ্রম হয় সারা সপ্তাহ, আমরা রিল্যাক্স। এরপর আমাদের কোমর থেকে হাত আর দুটি পা রিল্যাক্স অবস্থায় আছে। দুটি হাত আর দুটি পা রিল্যাক্স অবস্থায়। কোনো তাল নেই, কোনো চাল নেই, কোনো কান নেই, কোনো কষ্ট নেই। হাত আর পা মাটির উপর চলে যায়। এরপর আমরা কোমর থেকে আলাদা করলাম। কোমর ঠিক সিদ্ধাসন কিন্তু রিল্যাক্স। কানগুলো রিল্যাক্স, কান দিয়ে এরকম দিয়ে লাগবে, আলাদা রিল্যাক্স। আমাদের দিন আস্তে আস্তে ঘাট, আমাদের বুক, গলা রিল্যাক্স করে দাও। আস্তে আস্তে আমাদের খুনি, দুটি গাল, এই গাল দিয়ে আমরা কত কথা বলি খাবার শিবার, এই গালগুলিকে রিল্যাক্স করে দিলাম। চোখ বন্ধ অবস্থায় কি আরাম, মনে মনে অনুভব করতে আরাম। এবার আস্তে আস্তে আমাদের রিল্যাক্স চুপচাপ গরম হয়ে গেল শরীর মধ্যে একদম রিল্যাক্স অবস্থা।
একটু মুখ দিয়ে হাওয়ার মতো বের করে নিয়ে চোখ, তারপরে মনটি রিল্যাক্স এবং চোখগুলি আস্তে আস্তে চোখগুলি বন্ধ থাকবে, চোখগুলি আস্তে আস্তে মুখ দিয়ে ছেড়ে সেটা বন্ধ হয়ে যাবে। এবং নাকটি আমরা আলগা করবো, নাকে আমরা নিঃশ্বাস নিই, এই নাক দুটিকে রিল্যাক্স করে দিলাম, চোখগুলি আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে, সারা শরীরটা মনে করো যেন দুলছে, যেন ভাসছে। আমরা কপাল দিকে আলাদা, কপাল দিয়ে আমরা কত চিন্তা করি, কপালটা রিল্যাক্স সবাই করতে পারে না, কপাল দিয়ে আমরা কত চিন্তা ভাবনা করি, কপাল রিল্যাক্স। এবং কান দুটি আমরা কানের কানের আমাদের যে ছিদ্র আছে শুনি, কিন্তু বহির পথ আমাদের শরীরে করে আকার থেকে কান দুটি রিল্যাক্স, চোখ বন্ধ আস্তে আস্তে কান দুটি রিল্যাক্স। এরপর আমাদের গুরুত্বপূর্ণ হলো ব্রেন, মাথা কুলির ভেতরে যে সাদা অংশ আছে বুদ্ধি ব্রেন, ওই দিকে তো রিল্যাক্স হবে একদম। আস্তে আস্তে আমাদের ব্রেনে যত ধুলো ময়লা ছিল সব পরিষ্কার হয়ে যাচ্ছে, দূষিত কার্বন ডাই অক্সাইড যুক্ত বাতাস নাক দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর যত অক্সিজেন সমৃদ্ধ বাতাস আমার ব্রেনে আসছে, আমার ফুসফুসে আসছে। এইভাবে আমরা 1 মিনিট থাকবো, মানে হৃদপিণ্ড ফুসফুস সম্পূর্ণ বিশ্রাম অবস্থায় আছে, রিল্যাক্স, একদম রিল্যাক্স অবস্থায় আছি আমরা। আমাদের ব্রেন আমাদের সম্পূর্ণ বিশ্রামে আছে, আমাদের ব্রেন, মাথা, কপাল, হাত, পা সম্পূর্ণ বিশ্রাম অবস্থায়, রিল্যাক্স অবস্থায় আছি। এইভাবে 1 মিনিট আমরা থাকবো। কেউ যদি কারো শরীর মনে হয় দুলছে বা আকাশের উপরে চোখ বন্ধ করে ভেসে যাচ্ছে, যারা চোখ বন্ধ করে ভালোভাবে করতে পেরেছে তারাই একমাত্র প্রমাণ করতে পারবে। আমাদের কত সেন্ট, কত ফুলের সুগন্ধ আসছে, আমার শরীরটা একটু দুলছে, ভয় পাওয়ার কিছু নেই, আমাদের শরীর দুলছে, হাসছে, আকাশে উপর দিয়ে ভেসে ভেসে আমরা যাচ্ছি দূর দিগন্ত প্রাণে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। পা পরিবর্তন করে যাদের পায়ের যন্ত্রণা হচ্ছে বা হিল করছে আস্তে আস্তে পা নিতে হবে। দেখো সকালে শুয়ে যে আরামটা হয়, বসে ওই আরামটা হলো, কি আরাম। এখন হাতগুলো একটু যেন আড়মোড়া করার মতো, ঠিক আছে। এখন সমাধান করবে, ঠিক আছে, 2 মিনিট করো। 1 2 3 স্টার্ট। দু পায়ের মাঝে এক দিকটা, দুটো হাতের মাঝে সারানি করে গ্যাপ, হাতের তালু থাকবে উপর দিকে। এবার যেভাবে আমি বললাম মনে মনে করে, যেভাবে বললাম এই ঠিক করে আমাদের দুটো আলাদা করবো, রিল্যাক্স অবস্থায়, দু হাত উপর দিকে, চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে আসবে, যেন অটোমেটিক এরপর পা থেকে মাথা পর্যন্ত যেভাবে মনে মনে বললাম তোমরা রিল্যাক্স করো। বাড়িতে প্রত্যেকটা আসনের মাঝে 1 মিনিট করে শবাসন করবে, এটা বলা শবাসন। সব অর্থাৎ মৃতদেহ, যেন আমরা মৃতদেহের মতো পড়ে আছি, রিল্যাক্স অবস্থায় থাকতে হবে। সারা সপ্তাহের কত চাপ, কত টেনশন, কত পড়া করতে হয় আমাদের, সেগুলো থেকে মুক্তি, রিল্যাক্স। চোখ বন্ধ করে আমরা এরপর আমাদের
আমাদের মনকে নিয়ে চলে যাবো পায়ে, পায়ে লাঠি যেন ধরতে না আমাদের মন চলে যাবে পায়ে। মা পায়ের দুরাঙ্গুল সহ আরো 4টি আঙুল আলাদা আলাদা, মা পায়ের দুরাঙ্গুল সহ আরো 4টি আঙুল বিরাট আওয়াজ হচ্ছে এরকম আসবেই না। এই মতো হয় কলেজে স্বামী বিবেকানন্দ গল্প করেছিলাম যে এমন ধ্যান করছিল যে সাপ ভীষণ সাপ ঢুকেছিল, সেটাও বুঝতে পারে সাপগুলো থাকো। মা পায়ের 4টি 5টি আঙ্গুল আলগা, মোড়ালি আলগা করে দাও। মোড়ালি থেকে হাঁটু পর্যন্ত মা পায়ের আলগা, হাঁটু থেকে কোমর পর্যন্ত। একইভাবে বাম পায়ের 4টি আঙ্গুল ঘোরাঘুরি করো, রিল্যাক্স আলগা করে দাও। ঠিক একইভাবে পায়ের মতো ডান পায়ের বাঁ পায়ের গোড়ালি থেকে কবজি পর্যন্ত আলগা রিল্যাক্স। বাঁ পায়ের মতো ডান পায়ের হাঁটু থেকে কোমর পর্যন্ত রিল্যাক্স। দুটি পা মাটির উপর রিল্যাক্স অবস্থায় আছে। দুটি পায়ে কোনো রকম টান নেই, কোনো চাপ নেই, কোনো কষ্ট নেই, রিল্যাক্স। এরপর আমরা দুটি হাতকে আলগা করবো। মা পায়ের 5টি আঙুলকে রিল্যাক্স করে দাও, রিল্যাক্স দুটিকে। কানে কোনো দেখতে হবে না, কানে শুনে করো, অভ্যাস করো। একটু পরে রিল্যাক্স হয়েছে। এবং মা পায়ের মতো মা হাতের আঙুলগুলিকে রিল্যাক্স করেছো। এরপর বাম হাতের কবজি থেকে কনুই পর্যন্ত আলগা, বাম হাতে কনুই থেকে কান পর্যন্ত বাম হাত এখন রিল্যাক্স অবস্থায় মাটির উপর পড়ে আছে। ঠিক একইভাবে ডান হাতে 5টি আঙুল রিল্যাক্স করে দাও। যাবো কি মানে অল্প বাইরে যাও, বাইরে যাও, উঠে যাও। বাম পায়ের মতো বাম হাত রিল্যাক্স হয়ে গেছে। এরপর ডান পায়ের মতো ডান হাতকেও আমরা রিল্যাক্স করবো। ডান হাতের 4টি আঙুল আলগা, রিল্যাক্স আলগা করে দাও। ছেড়ে দাও, আঙুলগুলো ছেড়ে দাও, আঙুলগুলো ছেড়ে দাও, রিল্যাক্স। আলগা আছে, আরো আলগা করতে। এরপর ডান হাতে কনুই থেকে কবজি পর্যন্ত, মনটা আমাদের কবজি থেকে কনুই পর্যন্ত নিয়ে যাবো। মনটা আলগা এবং কবজি থেকে এবং কান পর্যন্ত দুটি হাত রিল্যাক্স। দুটি পা দুটি হাত রিল্যাক্স অবস্থায় পড়ে আছে আমাদের মাটির উপরে। এরপর আমাদের কোমরটি, কোমরের বলে কত কাজ করি, কোমরে চাপ দিয়ে কোমরটিকে রিল্যাক্স করে দিলাম, আলগা। কোমরটিকে আলগা করে দেয়। মাথাটা আমি উপর ছাড়ে দিয়ে রেখে দিই। কোমরটিকে আলগা করো। দৃষ্টি থাকবে উপর দিকে, অথবা চোখ বন্ধ করে। A3 B3 এইটার উপর নির্ভর করে কে কোনটা থাকবে। রিল্যাক্স, হাতের মুঠো খুলে আঙুলগুলো রিল্যাক্স। কোমরটিকে আমরা আলগা করে দিলাম। কোমরের বলে কত কাজ হয়। এরপর আমাদের পিঠের যে অংশটা মাটিতে ঠেকে আছে আমরা আলগা করে দিলাম, রিল্যাক্স। পিঠের যে অংশটা মাটিতে ঠেকে আছে সেটাকে রিল্যাক্স করে দিলাম। এবার পাঁচ আলগা আছে, আরো আলগা করে দিলাম। আমার শরীরে যেন ঘাস বের দুলবে মনে হবে। এরপর আমরা আস্তে আস্তে মাথার যে অংশটা ঠেকে আছে
মাথা যে আমরা মাটিতে থেকে আছে সেটা রাখবো রিল্যাক্স মরিয়ে আবার ঠিক করবো মাথা যদি বোঝানো হয় না। এরপর আমরা আস্তে আস্তে চলে আসবো পেট। আমাদের পেটের মধ্যে কত কবজা আছে, মেশিনের মতো কাজ হয়। আমরা খাবার খাই, সেটা হজম হয়, হজম হওয়া খাদ্যবস্তু আমাদের পরিপাক তন্ত্রের মাধ্যমে শোষণ হয়, আমরা পুষ্টি পাই। সেই পুষ্টি অনেক ভাগ আছে, রকম আমাদের জল প্রত্যেককে জল খেতে হয়। আমাদের শরীর বেশিরভাগ অংশ জল। পেট থেকে রিল্যাক্স করলাম, পেটের যে অংশ একদম কাজ করে যাচ্ছে। এরপর আমরা চলে আসবো আমাদের বুকে। আমাদের বুকের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ অঙ্গ আছে, একটা হৃদপিণ্ড আর একটা ফুসফুস। আমরা ফুসফুসের মাধ্যমে আস্তে নিঃশ্বাস নিচ্ছি। দেখো আমাদের নিঃশ্বাসটা অনেক গতি কমে গেছে, আস্তে আস্তে হচ্ছে। মিনিটের আসনের সংখ্যার সঙ্গে আমরা নিঃশ্বাসের গতি কমে গেছে। আর হৃদপিণ্ড দেখো গুদুক গুদুক করে ওটাও আস্তে একটু কমে গেছে। আস্তে আস্তে বিশ্রাম করতে আছি। হৃদপিণ্ড আর ফুসফুস আমাদের গুরুত্বপূর্ণ অঙ্গ শরীরের বুকের মধ্যে, সেই দুটি সম্পূর্ণ বিশ্রাম অবস্থায় আছে। এরপর আমরা আস্তে আস্তে মুখ থেকে উপর দিকে গলাটিকে রিল্যাক্স করলাম। দুটি গাল রিল্যাক্স, ঠোঁট দুটি রিল্যাক্স, আলগা করলাম ঠোঁট দুটি, মোটা করবে না, ঠোঁট দুটি রিল্যাক্স করে দিলাম। এরপর নাকটিকে রিল্যাক্স করলাম, একদম নিঃশ্বাস দিয়ে না, নাকের উপর থেকে চোখগুলি যেদিকে চেয়ে থাকা আস্তে আস্তে বন্ধ করবো চোখগুলি। এরপর নাকগুলি আলগা করলাম, চোখ বন্ধ করে সুবিধা হয়, আরাম পাওয়া যায় বেশি। অর্ধেকটা আরো বোঝার মতো চোখগুলো করলে আরো অর্ধেকটা শুরু হয়ে গেছে। এরপর আমাদের মাথার ব্রেন এবং কপাল আস্তে আস্তে রিল্যাক্স করলাম। কপালকে প্রসারিত করলাম। কপালের মধ্যে আমরা কত চিন্তা ভাবনা করি, আস্তে আস্তে চোখ বন্ধ করে আমরা যেন ভেসে যাচ্ছি দূর দিগন্তে। সুন্দর সুন্দর ফুলের বাগান, সুন্দর সুগন্ধ বেরিয়ে আসছে এবং আমাদের মনে যেন শরীরটা দুলছে, শরীরটা যেন ভাসছে। আকাশের মধ্যে আস্তে আস্তে উড়ে উড়ে চলে যাচ্ছি। এইভাবে আমরা 5 মিনিট বা 4 মিনিট বা 2 মিনিট বা অন্তত 1 মিনিট থাকবো। যে আস্তে আস্তে তখন পরে উঠবো বাম দিকে পা উপরে। এটি 1 মিনিট এরকম থাকতে পারে। আমরা নেবো। অনেকেই ঘুমিয়ে যেতে পারে, যারা ভালো প্র্যাকটিস করেছে মনে হবে যেন ঘুমিয়ে গেছি। রিল্যাক্স অবস্থায় আছি, আরাম অবস্থায় আছি। সারা সপ্তাহে যত চাপ, যত প্রেসার, পড়াশোনা, রান্না, হাঁটা, দৌড়ঝাঁপ সবের যেন এই সপ্তাহের শেষ দিকে রবিবারে যেন ক্লান্তি হয়ে গেল। আমার শরীরে যত অক্সিজেন, যত এনার্জি প্রবেশ করছে নাক দিয়ে, আর যত ক্ষতিকর জিনিস, কার্বন ডাই অক্সাইড সব বেরিয়ে যাচ্ছে। কি শান্তি! এই শান্তি অবস্থায় আমাদের মনের শক্তি বেড়ে যাচ্ছে, আমাদের মনে রাখার ক্ষমতা বেড়ে যাচ্ছে, আমাদের বুদ্ধি বেড়ে যাচ্ছে, আমাদের শরীরে রোগ ভোগ সব দূরে চলে যাচ্ছে। আমরা নতুন এনার্জি পাচ্ছি, নতুন ভাবে আরাম পাচ্ছি। প্রত্যেকটা আসনে রিল্যাক্সেশন জরুরি। এই সবাসন হাই প্রেসার রোগীদের অত্যন্ত উপকারী, একে গাইডেড রিল্যাক্সেশন বলা হয়। আমরা থাকবো। বসে বসে আরাম পাওয়া যায়। আস্তে আস্তে
পুরো শরীর আমাদের রিল্যাক্স হয়ে আছে। অনেকের মনে হতে পারে শরীরটা আমার দুলছে, শরীরটা আমার ভাসছে। সুন্দর সুন্দর গন্ধ, সুগন্ধ আসছে আমাদের উড়ে উড়ে কোথা থেকে। আমিও যেন চোখ বন্ধ করে আস্তে আস্তে উড়ে যাচ্ছি, আর শরীর একদম হালকা হয়ে গেছে। আস্তে আস্তে শরীর হালকা হয়ে যাচ্ছে। এবার আস্তে আস্তে বাম দিকে ঘুরে যান। পাশে যদি কেউ ঘুমিয়ে থাকে কাউকে পোষাবে না। বাম দিকে, নিজের বাঁ দিকে আস্তে করে বালিশের মতো হাতটা করে বাম দিকে, হ্যাঁ বাম দিকে যদি কেউ ঘুমিয়ে থাকে হাত বাম দিকে বালিশের মতো করে নিচের পাটা সোজা নিয়ে দাও, আর উপরের পাটা পায়ের উপর রাখো। হ্যাঁ, যখন ঘুম থেকে উঠার সময় করবে সামনে আসো, নামিয়ে দাও। এই দেখো, এই পাটা দিয়ে দাও, নিচের পাটা দেখো বলি না, শুনতে বলে এই তো এরকম করে শোনা, নিচে কথা শুনে কিছু না। হ্যাঁ, হয়েছে হয়েছে। আমি এখন ঘুমাচ্ছি, দেখ হাতটা সামনে রাখতে পারলে একটা বালিশ করো। বালিশ আরো একটা আরো নিতে হবে, বুঝলে না? আরাম, এটা আরাম হয়েছে। নিচের পাটা সোজা, নিচের পা কোনটা? হ্যাঁ, আস্তে আস্তে আবার ঠিক হয়েছো, ঠিক হয়েছো আবার হয়েছে। আস্তে আস্তে ঠিক হয়েছো, দিয়ে আস্তে আস্তে ওঠো। মনে হয় যেন 8 ঘন্টা 9 ঘন্টা ঘুমিয়ে গেছি, ফ্রেশ তাজা হয়ে গেছি। দিয়ে হাতটাই যখন স্ট্রেচিং করে বসে বসেই করো। ঘুম থেকে উঠে যেমন হয়, মনে হচ্ছে না ঘুম থেকে উঠলাম। হ্যাঁ, পদ্মাসনও এটা করা যায়, যে কোনো ধ্যানাসনও করা যায়, ঠিক আছে। এরপর ধ্যানাসন হলে আমরা করবো শাস্ত্রাসন করবো। মনে হচ্ছে শাস্ত্রাসন আসন কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর ধ্যানাসন, 2 নম্বর শাস্ত্রাসন, 3 নম্বর হ্যাঁ তুমি ম্যাটটাই দিয়ে দিও। হয়েছে 3 নম্বর আসন আছে। এখন ধ্যানাসন করলাম, এবার শাস্ত্রাসন করব। কি শাস্ত্রাসন করব? অর্ধপদ্মাসন করবে, তাহলে বজ্রাসন বসো। বজ্রাসনে বসে 2 হাত কানের দুপাশে, আস্তে আস্তে আমরা তোমার বাড়িতে শরীর ঘুম অনেক এখন দুজন ঠিক আছে। যখন সমাধান করছিলে তখন হয় না দুটো ওই দিনটাকে বলে করা করে দিনটাকে এই বলে অর্ধপদ্মাসন হয়েছে। 30 গুণ মানে পায়ের উপরে বসে যা, পায়ের পাতা পিছন দিকে বসলে সুবিধা হবে। পায়ের পাতা পিছন দিকে, হাতে লাগছে কেন? পিছন পিছন পায়ের উপরে বসো, পায়ের পাতা পিছন দিকে, পায়ের পাতা পিছন দিকে মেলে দাও। তাহলে বজ্রাসনে পায়ের পাতা পিছন দিকে মিলে দিলে অনেক সুবিধা হয়, ঠিক আছে। অর্ধপদ্মাসন পেটের উপরে চাপ পড়বে, জাগে এবার চাপ পড়বে,
হয়েছে। পা দুটি একদম পায়ের ঘোরানো বরাবর ঠেকবে, পায়ের উপরে পা চাপাবে না। আমি দেখতে পাচ্ছি অর্ধ পদ্মাসন। তোমাদের ছোট বই একটা করে সবাইকে দিয়েছিলাম, ওইটা দেখলে বাড়িতে প্র্যাকটিস করবে। তিন গোনা হয়ে আস্তে আস্তে ওঠো, দিয়ে আবার করো। তিন গোনা হয়ে গেলে আবার করো, বসো, করো, চেষ্টা করো, চেষ্টা করো। আবার অর্ধ পদ্মাসন। বাহ, ভেরি গুড। হ্যাঁ, যাও। দুজন আসুক আগে, তারপর অর্ধ পদ্মাসন হয়েছে, হয়েছে। এরপর করো শশকাসন। মাথা নিচের দিকে করে হাঁটুর সামনে, শশকাসন। দুষ্টাসন নয়, শশকাসন। শশকাসন। মাথাটাকে আরো হাঁটুর কাছে নিয়ে যাও। পুরোনো ব্যায়ামগুলো একটু দেখিয়ে নিন, ঝালিয়ে নিন। আস্তে আস্তে মাথাটা নিচের দিকে, মাথার তালু নিচের দিকে থাকবে। কোমরটা তোলো, কোমরটা তোলো, কোমরটাকে তোলো। সিধায় চাপ করবে। মাথা সামনে নিয়ে যাও, মাথাটা। হ্যাঁ, মাথার তালুটা নিচে দাও। হ্যাঁ, বুঝিয়ে দিই ভালো। এলো মাথা সামনে নিচে দাও। তোলো, পায়ে পাতা, পা বাইরে দিয়ে বের করে দাও। বাহ, খুব অন্য, খুব ভালো হয়েছে। বলো, এটা বেশি মাটি গাছ। বজ্রাসনে বসো, মাথা তালুটা নিচে দিকে। কোমরটা তোলো, পায়ে পাতা বাইরে দিয়ে বলছি না বারবার। হ্যাঁ, পা জড়ো, পা জড়ো। বাহ, ভেরি গুড, তোমার ভালো হচ্ছে। এই বসো আগে, আর কিছু দিয়ে করো। নাও, সামনে দিকে নিয়ে যাও হাঁটু, কোমরটা তোলো, এগিয়ে নিয়ে যাও মাথাটা। দেখাও, এর মতো করো। দেখো পাশে একদম পারছো না, বিজি করতে লেগে। বিজি আসুক, একই নাম করো তুমি। সেকেন্ড করে তোমাকে বলে দিই, সব সময় সাপোর্ট সাপোর্ট করবে। এ দেখো কেমন করছে পাশে। হ্যাঁ, তালুটা দিয়েছো, তালুটা হাতের দিকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাও না। কোমরটা তোলো। বাহ, কাটিয়ে ফেলো। ভেরি গুড, ভেরি গুড। মাথাটা এই জায়গাটা নিচের দিকে নিয়ে যাও, নিচের দিকে নিয়ে যাও মাথাটা। হ্যাঁ, কোমরটা তোলো একটু করে। বাহ, পায়ের পাতা বার করতে বলছি, বাইরে দিকে সুবিধা হবে। হ্যাঁ, বাহ, তাহলে কোমরটা তোলো। ভেরি গুড। ভেরি, কোমরটা তোলো। বাইরে ব্যাক হয়ে মাথা তালু তালু তালু, তালুটা নিচের দিকে আসতে। এই কোথাও গেলে আগে কেন? তুমি অনেক দূরে আগে করতে পারো না। তুমি পাগা দিয়ে করো না। এরপর উষ্ট্রাসন করবে। শশকাসন ওনাকে হয়েছে। এই মাথা তালু নিচে না, মাথা তালু নিচে দিকে করো তুমি। আর একটু সরে এসো, হাতগুলো পিছনে দাও। হ্যাঁ, ধরো, এটা নিচে। বাহ, হাতগুলো পিছনে, মনে হচ্ছে ধরতে হবে, পায়ের পাতা পিছনে দিকে। হয়েছে? বারবার করে প্র্যাকটিস করবে। 10 সেকেন্ড 15 সেকেন্ড করে, বেশিক্ষণ থাকার দরকার নেই বাড়িতে। 10 থেকে 15 সেকেন্ড করে 3-4 বার করবে। আবার ওঠো, আবার করো। এইটা মাথায় রক্ত চলাচল বৃদ্ধি পায়। বেশিক্ষণ এটা করতে নেই, আস্তে আস্তে করতে হয়। আর একটা করে ফাইনাল দেখি কাজ হচ্ছে না। 1 2 3 স্টার্ট।
কোমর তোলো নিশ্চয়টা প্রথমে কোমরটা তোলো পায়ের পাতা সরিয়ে দাও পিছন দিকে হ্যাঁ পাতাটা সরাতে পারি পাগুলো সরাতে পারি না ভেরি গুড মাথাটা যখন সম্ভব আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাবে মাথাটা কিছুদিন পর মাটিতে থাকবে মাথাটা হাঁটতে থাকবে হ্যাঁ সবার ভালো হয়েছে মানে এই শর্ট করে একটু ভালো হচ্ছে না এত পাতলা এত ভালো করে করা দরকার হ্যাঁ মাথাটা একটু চালুটা হ্যাঁ সবার সুন্দর হয়েছে তোমার বাহ একজনেরও খারাপ হয় না এবারে ভেরি গুড ভেরি গুড এইটাই মাথায় বুদ্ধি বাড়ে আমাদের হাইট বাড়ে আমরা যারা জ্ঞান লম্বা হতে সাহায্য করে এটাতে মাথাটা একটু নিচে দিকে কোমরটা তোলো ভেরি গুড বজ্রাসনে ফিরে এসো দেখো উষ্ট্রাসন করবো আমরা উষ্ট্রাসন এর উল্টোটা বসো দিয়ে উষ্ট্রাসন বসো এখন করলি উষ্ট্রাসন করতে হয় এইভাবে মনে করছেন জল তুমি বসো প্রথম পাটা ফাঁকা রাখো তাহলে সুবিধা হবে তারপর জল করবো করো হ্যাঁ জল করি তো প্রথম পাটা ফাঁকা হবে করো 1 2 3 স্টার্ট শরীরে শক্তি কমে যায় না শেষ হলে তারপর ওখানে হবে কেউ যদি না ছেড়ে থাকো অসুবিধা নেই কিছু হ্যাঁ তুমি নতুন পারবে না বলার চেষ্টা করো আমি হেল্প করছি উঠো বলছি উঠো আগে আগে উঠো দুটো পায়ে উঠো বাহ ঠিক হয়ে গেছে প্রথমে এরকম উঠো বলতে বলতে আরো very good এরকম তবে তো দুবার ফেলতে পারবে আগামী দিনে নেক্সট 9:30 প্রায় বেজে গেল স্যার আকাশ স্যার আসবে আজকে আর কিছু আসুন হ্যাঁ প্রথমে যোগার ক্লাস প্রথম অথবা শেষ মাঝখানে বলে তোমাদের অসুবিধা হচ্ছিল আগে অথবা শেষে এই এক আইলা বলতে দুজন এই যে বলতো আমাকে যা এরপর বলে দিতে হ্যাঁ এরা যাবে তো তোমার কিছু না যা বসো 1 2 3 স্টার্ট পদ্মাসনে বসে যোগ মুদ্রা করতে পারবে মনে আছে যোগ মুদ্রা না যোগ মুদ্রা মনে দেখো প্রথম পাতা এই দুটো আসন করে দিলাম 4 নম্বর পাতা এই যে 4 নম্বর পাতা শেষ দেখো পদ্মাসন করতে হবে বাটারফ্লাই করবো এবার বাটারফ্লাই করো আগে আওয়াজ হচ্ছে কেন আপনি নয় বাটারফ্লাই করো যে ভদ্রাসনে বসে করো আমাদের জয়ন্ত স্যারের ছোট বইটা তোমার কাছে আছে তো নিয়ে নেবে আমি 24-45টা বই দিয়েছি এখানে এই স্যারদের কাছে আছে যদি না থাকে আমার কাছে আছে 10-15টা সামনে সপ্তাহে দিব ঠিক আছে সোম স্যারকে দেওয়া আছে দেবু স্যারকে দেওয়া আছে আছে বইটা পড়েছো কপাটা পড়েছো প্রথম পাতায় আছে দেখো খালি হাতে ব্যায়াম বা সূক্ষ্ম ব্যায়াম এই যে ব্রিদিং কলামটা এখন তো ছবিটা দেওয়া নেই দেখা যাচ্ছে ব্রিদিং ওটা যোগ মুদ্রা ওই যে ভদ্রাসন মারছো ভদ্রাসন লাইন দিয়ে লাইন সোজা করো আবার লাইন সোজা করো তাড়াতাড়ি
ভদ্রাসন 1 2 3 স্টার্ট ভদ্রাসন বাটারফ্লাই না ভদ্রাসন করে পর এটা ছোটা ক্ষমতা বাড়ে হাঁটুর পেশি এই স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায় ভেরি গুড দুবার হাত লাগাও কিছুদিন অভ্যাস করো অটোমেটিক নেমে যাবে পারবে তো মেনে নেবে হ্যাঁ ডেলি করো হ্যাঁ বিগত বছরে যেটা করতে ভুলে যাও হয়তো প্র্যাকটিস করা হয় না পড়াশোনা একটু ভালো করে করা হয় না নতুন বছরে কালকে সোমবার প্রথম ক্লাস শুরু হয়ে জায়গায় একদম আমি যেন ভালো হয়ে যায় সব দিক দিয়ে অন্তত ব্যায়ামটা ভালো করে ডেলি করতেই হবে তবে শরীর সুস্থ থাকবে মন সুস্থ থাকবে আর মন সুস্থ থাকলে আমরা সব কাজ ভালোভাবে করতে পারবো আবার মন্ত্র সমস্যা কি কোথায় নিয়ে চলে আসছো যাদের ফ্লেক্সিবল থাকে তারা ভালো হবে জানো মানে সাইডে করে যাও একবার এই কে বলনি ভদ্রাসন আর জানো আর সেটা করো বাহ জিরুটিকে হাত দাও সিদ্ধা সোজা রেখে চোখের দৃষ্টি সামনের দিকে প্রত্যেকটা ভেদাসনে একই হেনাসন শাস্ত্রাসন বিশ্রামাসন সব হয়ে গেল মাথাটা এখন করতে হবে না যাদের ভালো হচ্ছে বাথরুমে করবে হ্যাঁ ভেরি গুড এরপর চলে এসো যোগ মুদ্রা তাহলে 4 নম্বর মাথা পড়ে আর না 4 নম্বর পরে দুটি আসন আছে একটা কি বদ্রাসন একটা পদ্মাসন এটা তো হয়ে গেছে আর 5 নম্বর মাথায় যোগ মুদ্রা পদ্মাসন বলতে হাত দিয়ে মাথাটা ঢাকা করো মনে আছে দেখি পদ্মাসন শুরু করো মাথাটা ঢাকা করো কপালে সবার ঠেকবে না প্রথম না ঠেকলেও অসুবিধা নেই করো এই লাইনটা সোজা করো ভিডিও তো এখানে কিশোর না তোমার মাথা দম পেতে এইভাবে মাথা ঠেকাও এই লাইন সোজা করো বাবু উঠো লাইনটা সোজা করো পিছিয়ে যাও কম শান্তি হবে দিয়ে আগে ক্লাস শেষ হবে আগে বলো এই কি হলো বাবা এই লাইনটা সোজা হয়েছে তুমি বসো না আর জায়গা নেই ঠিক আছে চলে যাও বা তুমি চলে যাও দেবদার পরে যোগ মুদ্রা পেটে যত রকম সমস্যা আছে তুই যোগ মুদ্রা আবার করো 1 2 3 তো হাই উঠে মানে রাতে মনি অবসরটা করার জন্য না রিল্যাক্স হয়ে যাচ্ছে সব যোগ মুদ্রা যে মোটা আছে 5 জমা বাবু হয়ে বসে করো বাবু হয়ে বসেই করো একটা মাত্র হ্যাঁ চলবে হাত দাও মাথা লাগাও 1 2 3 4 5 6 7 8 9 10 থাকতে হবে দিকে কথা থাকতে পারে বাইরে তো প্র্যাকটিস করছো না বুঝছো করো না আজকে বলো সবাই সামনে সপ্তাহে আমাদের শুদ্ধ বজ্রাসন করেছি তবু আবার করবো সামনে সপ্তাহে আবার সিংহাসন জিভের করে গলার স্বরটা যাতে মিষ্টি হয় মনে আছে পদ্মাসনে বসে ওম শান্তিতে আসবো গভীরভাবে নিঃশ্বাস পদ্মাসনে বসে আমরা বুক ভরে নিঃশ্বাস নেব না বা যে পদ্মাসন বলতে পারছো না তুমি বাবু হয়ে বসছো সুখাসনে 3 বার ওম শান্তি
তোমাদেরকে বোর্ডে লিখে দিচ্ছি জায়গা দিন একটা অ রস্ব ও হ্যাঁ আর আসন সম্বন্ধে বলছিলাম আর যোগ সম্বন্ধে কি বলেছিলাম চিত্তবৃত্তি নিরোধ একসাথে যোগ চিত্তবৃত্তি নিরোধ যোগ চিত্তবৃত্তি নিরোধ যোগ আমাদের মনে সকল বৃত্তিকে আচার আচরণকে নিয়ন্ত্রণ করে কন্ট্রোল করে ভালো হতে সাহায্য করে অষ্টাঙ্গ যোগের দ্বিতীয় ধাপ আসন সম্বন্ধে মহর্ষি পতঞ্জলি বলেছেন শিরসুখমাসনম 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 কিভাবে উপকর ধারণ করে অবস্থানে বা বসে থাকা হলো আসন। স্থিরভাবে সুখভাবে বসতে হবে, নিয়ম শান্তি করতে হবে। অতিরিক্ত যতক্ষণ শ্বাস এক শ্বাস আমরা পাবো করলাম এটা ধরনের প্রাণায়াম বাড়িতে প্রত্যেক দিন ডিপ ব্রিথিং গভীরভাবে শ্বাস নেওয়া করছো যোগ প্রত্যেক দিন করতে হবে, তাহলে হবে না কিন্তু আঁকা গান যেটা শেখে ডেলি অভ্যাস রাখতে পারলে অভ্যাসের উপরে কোনো কিছু নেই। একদিন সপ্তাহে শেখে উঠে খাই দেবে না। এ এবং বিজি ভাগ করে দেবে যারা ভালো পারতেছে হ্যাঁ আজকে তো ওয়ার্নিং দিই জানি অনেকে ভালো করেছে 90% পুরো ভালো করেছে 10% আলাদা করেছে ঠিক আছে আজ সাথে স্যার যখন বলছে এই কি বললাম স্যার যখন বলবে আস্তে আস্তে সেরকম জায়গায় চলে একে এটা কাজ ম্যাচ চলে আসো আজ বছরের প্রথম দিনের ক্লাসে প্রত্যেককে ধন্যবাদ। বাংলা মানুষ ইউটিউব চ্যানেলে আপলোড হলে দেখতে পাবেন। সানি মুখার্জি ফেসবুক লাইভের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের